সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, সমস্ত প্রথা, সমস্ত মানব রচিত সমস্ত কিছু বিলুপ্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। একমাত্র ইসলামের মধ্যে যা কিছু আছে তাই আমাদেরকে মানতে হবে। যেটা একটি ঘটনা, ইসলাম এবং কুফরের মধ্যে কতটুকু পার্থক্য, একটি ঘটনা আমরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে গেলে আমরা দেখতে পাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফতকালে যখন মিশর যখন মুসলমানদের দখলে এসেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেটা প্রায় সময় বলা হয়, মিশর যখন মুসলমানদের দখলের মধ্যে এসেছে, মিশরের দায়িত্বশীল প্রধান সেনাপতি করে পাঠানো হয়েছে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে। মিশরের একটি কুফরি কথা ছিল, সেটা হচ্ছে মিশরের নীল নদ প্রতি বছর শুকিয়ে যেত। তখন সেখানে একটি কুমারী মেয়েকে, সুন্দরী মেয়েকে স্বর্ণ গহনা পরিয়ে, সুন্দর পোশাক পরিয়ে, সাজসজ্জ করিয়ে ওই নদীর মধ্যে বলি দিতে হতো। তাহলে নীল নদের মধ্যে পানি উঠতো, পানি প্রবাহিত হতো। অন্যথায় নীল নদটা শুকিয়ে পেটে চৌচির হয়ে যেত। বলুন নাউজুবিল্লাহ। তখন হযরত বছর যখন শেষ হলো, মানুষের ফসল আদি যখন ওঠার সময় মানুষের পানির প্রয়োজন, মানুষের সমস্ত কাজকর্মগুলো এই নীল নদের পানির উপর নির্ভর ছিল। তখন নীল নদের পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, জমিন পেটে চৌচির হয়ে যাচ্ছে, পানি নাই। মানুষের মহামারী দেখা গেছে, ফসল আদিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ পানির পিপাসায় মারা যাওয়ার উপক্রম হয়েছে। তখন সবাই মিলে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটি কুমারী মেয়েকে বলি দেওয়ার ব্যবস্থা করুন নীল নদের মধ্যে। তখন উনি বলল, দেখো, এটা তো আমরা তো ইসলাম ধর্মের লোক, এটা তো আমাদের ইসলাম ধর্মে জায়েজ নেই, এটা কুফরি প্রথা, সেটা ইসলাম ধর্ম কখনো গ্রহণ করে না। তখন উনি দেখতেছেন ঠিকই ওই জমিনটা পেটে চৌচির হয়ে যাচ্ছে, পানি শুকিয়ে যাচ্ছে নীল নদের। তখন উনি এলাকাবাসী বলল, তাহলে আপনি, যিনি আপনাদের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখুন, উনি যে ফয়সালা দিবে সেটাই আমরা মেনে নেব। তখন উনি একটা চিঠি লিখলেন, হে সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নীল নদের এই অবস্থা, এবং এলাকাবাসী বলতেছে আমাকে এটা করার জন্য আমি করি নাই, এখন আপনি একটি মুবারক ফরমান আদেশ করুন, এখন আমি কি করতে পারি। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে উনি শুকরিয়া আদায় করলেন যে আমার যিনি প্রতিনিধি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামের উপর অটল থেকেছেন, উনি এই রকম ভয়ানক অবস্থা দেখে উনি কুফরিতে মিশে যান নাই। বলুন সুবহানাল্লাহ। ওনার শুকরিয়া আদায় করলেন এবং উনি একটি চিঠি লিখলেন সামদার মধ্যে। উনি চিঠি লিখলেন হুবহু এভাবে, উনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদ, হে নীল নদ, তোমার কাছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফরমান, ওনার আদেশ, তুমি যদি তোমার ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার পানি আমাদের কোনো প্রয়োজন নেই, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তোমার পানি আমাদের প্রয়োজন রয়েছে। আজকে পানির অভাবে আল্লাহর বান্দারা মুমিন মুসলমানগণ আজকে এই যে তাদের ক্ষেত খামার করতে পারতেছে না এবং ইহুদি নাসারার কাছে তাদের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যদি আল্লাহর ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার পানি বের করে দাও। বলুন সুবহানাল্লাহ। উনি যখন চিঠিটা লিখলেন সামদার মধ্যে, এটা নিয়ে পাত্রবাহক চলে গেলেন, গিয়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে যখন চিঠিটা দিলেন, উনি সবাইকে পড়ে শোনালেন। সবাই অবাক হলো, নীল নদ কি পড়ালেখা জানে? সে যে চিঠি পড়বে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি লিখেছেন, নীল নদ কি পড়ালেখা জানে? আর নীল নদ কি চিঠির কথা শুনবে? এটা একটা আশ্চর্য বিষয়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, উনি হচ্ছেন আমিরুল মুমিনিন, উনি তোমাদের জন্য যে উপদেশটা দিয়েছে তোমরা সেটা গ্রহণ করো। আজকে আসরের নামাজের পরে সবাই, সমস্ত এলাকায় ঘোষণা করা হলো, সবাইকে সাথে নিয়ে ওই নীল নদের কাছে উনি চিঠিটা জমিনে নিক্ষেপ করবেন। বলুন সুবহানাল্লাহ। তখন নির্দিষ্ট সময়ে আসরের নামাজের পরে সবাইকে নিয়ে উনি নীল নদের কাছে গিয়ে চিঠিটা এভাবে উনি হাত থেকে ছেড়ে দিলেন। বাতাসের মধ্যে চামড়ার চিঠিটা এভাবে দুলতে দুলতে যখন নীল নদের মধ্যে স্পর্শ করলো, নীল নদ পেটে চৌচির হয়ে গেছে, জমিনটা একদম শুকিয়ে গেছে। ওই চামড়ার চিঠিটা যখন নীল নদের মধ্যে পড়লো, বিকট একটা আওয়াজ হয়ে এক লাফে 16 হাত পানি উঠলো। বলুন সুবহানাল্লাহ। এক লাফে 16 হাত পানি উঠলো। কিন্তু দেখেন, উনি যদি ওই যে কুফরি প্রথা একটা কুমারী মেয়েকে যদি বলে দিতেন তাহলে তাও কিন্তু পানি উঠত।
কিন্তু ইসলাম তো সেটাতে বিশ্বাস করে না। ইসলাম আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন ভয় দেখাবো, তোমাদেরকে আমি পানি দেব না, তোমাদেরকে আমি তোমাদের শস্য ক্ষেত্র আমি নষ্ট করে ফেলবো, তোমাদেরকে আপনি বিভিন্ন আযাব গজব দেব, কিন্তু তোমাদেরকে আমি পরীক্ষা করব। আমার পরীক্ষার মধ্যে যদি তোমরা ইসলামের উপর দায়েম কায়েম থাকতে পারো, ইস্তিকামত যদি থাকতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই বিজয়ী দান করব। বলুন সুবহানাল্লাহ। এভাবেই নীল নদের পানি, সেই যে পানি উঠেছে এই পর্যন্ত এখনো আর পানি বন্ধ হয় নাই। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা দিন, আমাদেরকে পরিপূর্ণ ইসলামের উপর থাকতে হবে। কিন্তু আফসোস, আজকে আমরা মুসলমানরা কাফেরের হাতে বিক্রি হয়ে গেছি, নাউযুবিল্লাহ। এই যে কিছুদিন আগে, একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনবেন, আমাদেরকে হুঁশ ফিরে আসতে হবে। আমরা ইমানদার, যেমন তেমন ভাবে আমাদের হায়াত কাটিয়ে দিলে হবে না। এই যে ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ইসলাম কিন্তু আজকে দিন দিন আমাদের ব্যক্তিগত জীবন থেকে, আমাদের পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্র জীবন থেকে আজকে ইসলাম হারিয়ে গিয়েছে। আমরা যদিও মনে করি আমি মুসলমান, আমি নামাজ পড়তেছি, আমি টুপি পড়তেছি, আমি দাড়ি রেখেছি, আমি মুসলমান, কিন্তু ইসলাম আমাদের মধ্য থেকে পরিপূর্ণ চলে গেছে। কিভাবে? কয়েকদিন আগে আমাদের একজন মুসলমান আইনজীবী যে হত্যা হলেন, শহীদ হলেন একটা মুশরিকের হাতে। আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আমাকে বলুন। 98% মুসলমানের দেশে একজন মুসলমানকে এভাবে জবাই করা হলো। কাফের মুশরিকরা আমাদেরকে সারাটাক্ষণ তারা আমাদেরকে শাসিয়ে রেখেছে, আমাদেরকে হত্যা করতেছে, মুসলমানের ইজ্জত সম্মান তারা নষ্ট করতেছে, মুসলমানকে তারা পাখির মতো গুলি করে মারতেছে। আপনি কোনো ভূমিকা রেখেছেন? অথচ নবীজি তো আমাদেরকে শুধু নামাজ পড়ে যেতে বলেন নাই, শুধু তাসবিহ জপে যেতে বলেন নাই, ইসলামকে কায়েম করতে বলেছেন। কিভাবে কায়েম করবেন? এই যে সমস্ত কুফরের বিষয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে সুস্থার হতে হবে, প্রতিবাদ করতে হবে। মুসলমান আজকে কাফেরেরা মুসলমানকে মারার জন্য ফন্দি করে, আর আমরা মুসলমানরা কাফেরের প্রচার করি, নাউযুবিল্লাহ। কিভাবে? ইহুদি নাসারার মুশরিকের হারাম খেলাধুলা নিয়ে আজকে আমাদের মুসলমান ছেলে মেয়েরা ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু তারা আমাদের দেওয়া টাকা নিয়ে, আমরা যে মোবাইলের মধ্যে টাকা ঢুকিয়ে এমবি খরচ করে খেলাধুলা দেখতেছি, জুয়া খেলতেছি, আজকে তাদের জার্সি আমরা কিনে তাদের ব্যবসা করতেছি, প্রচার করতেছি, কিন্তু তারা আমাদের টাকাকে আমাদেরকে শহীদ করতেছে। বলুন নাউযুবিল্লাহ। আমরা এমনিতে নামে মুসলমান, আসলে আমাদের মুসলমানিত্ব কোথায় গেছে সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে ইসলামের এই যে খিলাফত, ইসলামী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। সমস্ত কাফের মুশরিককে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বুকে ইসলাম টিকিয়ে রাখার, ইসলামের বিজয় আনার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তো বলে দিলেন সূরা ফাতার 1 নম্বর আয়াত শরীফের মধ্যে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ইসলামের মধ্যে পরিপূর্ণ বিজয় দিয়ে আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির উম্মত। তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদি 6000 সৈন্য নিয়ে যদি উনি লক্ষ লক্ষ ইহুদি নাসারার সাথে যুদ্ধ করে উনি ইসলামের বিজয় স্পেনের বুকে ইসলামের পতাকা উনি তুলতে পারেন, আমরা 98% মুসলমান হয়ে কেন বাংলাদেশের বুকে ইসলামের পতাকা তুলতে পারবো না? কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের ইমানি চেতনা নয়, আমরা কাফের মুশরিকের হাতে বিক্রি হয়ে গেছি। এখন ইসলামকে কিভাবে টিকিয়ে রাখবেন? দাড়ি শেষে আপনি ইসলামের খিলাফত কায়েম করবেন? কখনো হবে না। হারাম শার্ট প্যান্ট ইহুদি নাসরার পোশাক পরে আপনি ইসলামকে টিকিয়ে রাখবেন? আজকের কথাগুলো তিক্ত হলেও কিন্তু সত্য। কখনো ইসলাম আপনারা কায়েম করতে পারবেন না, কারণ আপনার মধ্যে ইসলামই নেই, আমার নবীজির আদর্শ আপনার মধ্যে নেই। ইসলাম আপনি কিভাবে কর্তৃত্ব আনবেন? আজকে যারা ইসলামের কথা বলে জিহাদ করে লাফায়, আজকে তারা নিজেরাই নবীজির সুন্নত থেকে বিমুখ, নবীজির আদর্শ থেকে বিমুখ, তাহলে কিভাবে তাদেরকে আল্লাহ পাক কর্তৃত্ব দিবেন? আল্লাহ পাক বলেন সূরা নূরের 55 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, খেয়াল করবেন, আল্লাহ পাক কাদেরকে ইসলামী শাসন দিবেন, কাদের মাধ্যমে ইসলাম কায়েম হবে পৃথিবীর বুকে, একটু খেয়াল করবেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া'আদাল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন। আমি আল্লাহ পাক ওয়াদা দিচ্ছি, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহ পাক বলেন ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি ওয়াদা দিচ্ছি যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। নেক আমল কি?
ইহুদি নাসারার দাড়ি সেট করা, শার্ট প্যান্ট টাই পরা, নাকি আমার নবীজির সুন্নতি পোশাক পরা, সুন্নতি দাড়ি রাখা? কথা বলুন কোনটা? আমার নবীজির অনুসরণ হচ্ছে, আমার নবীজির সুন্নতি আমল হচ্ছে নেক আমল। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ এটা আপনাকে পড়তেই হবে, রোজা আপনাকে রাখতেই হবে, কিন্তু আপনার পরীক্ষা হবে, আপনার ইমানের পরীক্ষা হবে কিসের মাধ্যমে? আমার নবীজির সুন্নতের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে অনুসরণের মাধ্যম হবে আপনার পরীক্ষা। আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে অর্থাৎ আমার নবীজির পরিপূর্ণ সুন্নতের ইত্তিবা করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনের মধ্যে তাদেরকে আমি খিলাফত দেব, তাদের হাতে আমি ইসলামের কর্তৃত্ব দেব। বলুন সুবহানাল্লাহ। এখন নবীজির সুন্নত থেকে দূরে গিয়ে যদি আমরা ইসলামী শাসন আনতে চাই, ইসলামকে যদি টিকিয়ে রাখতে চাই, কখনো সম্ভব হবে? আল্লাহ পাক বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি পূর্ববর্তীদেরকে খিলাফত দিয়েছিলেন, সাহাবায়ে কিরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করার কারণে ওনাদেরকে যেভাবে খিলাফত দিয়েছিলেন, ইসলামী শাসন দিয়েছিলেন, তেমনি ভাবে তোমরাও যদি ঈমান আনতে পারো এবং আমার নবীজিকে যদি পরিপূর্ণ অনুসরণ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে ইসলামী শাসন দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবীজি এমন একটি জিহাদ, এমন একটি যুদ্ধ মুশরিকদের সাথে ঘোষণা করে দিয়েছেন, যেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ। সেটা বেশি দূরে নয়। এই মুশরিক দেশটা ভারত, আজকে এই হিন্দুরা মুসলমানকে এমন ভাবে নির্যাতন করতেছে, এমন ভাবে নিপীড়ন করতেছে, মুসলমানকে হত্যা করতেছে, মুসলমানের মধ্যে সমস্ত বেদাত বেশরা এই যে হারাম কাজগুলো এমন ভাবে প্রবেশ করে দিয়েছে, আজকে আমরা মুসলমানরা আমাদের চিন্তার মধ্যেও নেই, আমরা তাদেরকে এভাবে দিন রাত অনুসরণ করতেছি। বলুন নাউজুবিল্লাহ। আমি ঘুমাতে যাব, তাদের গান শোনা আমি ঘুমাচ্ছি, নাউজুবিল্লাহ। আমি একটা হিন্দুকে, আমার বাজারের মধ্যে একটা হিন্দুর দোকান কিন্তু কখনো ব্যবসা বন্ধ নাই। কথা বলুন ঠিক কিনা? আমি মুসলমান, আমার একটা মুসলমান ভাই কিন্তু আজকে ব্যবসা করতে পারতেছে না, কিন্তু একটা হিন্দুর দোকানে 24 ঘন্টা দেখবেন আমরা মুসলমানের ছেলেরা 98% মুসলমানের ছেলেরা দাড়ি সেট করি। নবীজি বলেছেন আমার যে উম্মত দাড়ির মধ্যে বিলেট লাগাবে, সে যেন আমি নবীজির বুকের মধ্যে বিলেট লাগালো। বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে ইনহাকুশ শাওয়ারি ওয়া আফুল লিহা, তোমরা দাড়ি লম্বা করো, গোঁফ ছোট করো, দাড়ি কাটতে বলা হয় নাই। আর সেই আমরা দাড়ি শেষে আজকে আমরা ইহুদি নাসারাদেরকে পালতেছি। বলুন নাউজুবিল্লাহ। আমার দিয়ে টাকাকে এসে আজকে কি করতেছে? আমার মুসলমান ভাইকে হত্যা করতেছে, জবাই করতেছে, কিন্তু আমরাও কিন্তু তাদেরকে সহযোগিতা করতেছি। বলুন নাউজুবিল্লাহ। আমাদেরকে সুস্থ হতে হবে, তাদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। প্রতিজ্ঞা করুন, মুসলমান ভাইয়ের দোকান থাকলে সেখান থেকে আমরা কেনাকাটা করব। মুসলমান নাফিক থাকলে সেখান থেকে আমরা চুল কাটবো। দাড়ি তো কাটার প্রশ্নই ওঠে না, দাড়ি কাটবো কেন? আমাদেরকে আমল চলে নেক আমল করতে হবে, তাহলে আমাদের ইসলাম, আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবেন। না হলে আমরা এভাবে কাফের মুশরিকের হাতে মার্কেটে খেতে মরে যাব। কখনো আমাদের দেশে ইসলাম কায়েম হবে না, কখনো ইসলাম কায়েম হবে না। আমরা এমনিতে বলতে পারি, আল্লাহ পাক যে বললেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, ও আমার বান্দারা তোমরা সাবধান হয়ে যাও, একমাত্র দিন ইসলাম হচ্ছে নির্ভেজাল। এই নির্ভেজাল দিন ইসলামকে আমরা মুসলমানরা বেজাল করে ফেলেছি। বলুন নাউজুবিল্লাহ। আমরা মুসলমানের ছেলেরা বেজাল করে ফেলেছি। পারবেন না আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইসলাম যে আজকে কাফের মুশরিকের হাতে যে আজকে মার খাচ্ছে, ইসলাম যে মিটে যাচ্ছে, ইসলামের সম্মানার্থে আমার নবীজির রেখে যাওয়া আদর্শকে আবার উঁচু করে দাঁড় করাতে, সারা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা তুলতে একটু নিজের নফসের সাথে জিহাদ করতে পারবেন না? আজকে থেকে প্রতিজ্ঞা করুন, আমি মুসলমান, আমি আজকে থেকে আর দাড়ি সেট করবো না। আমি মুসলমান, অন্তত একটা কুর্তা পড়ার চেষ্টা করব। আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। পারবেন না? কাল কিয়ামতের ময়দানে কিন্তু ইহুদি নাসারা আপনার কবরে যাবে না, আমার নবীজি যাবে। সেই নবীজির কাছে কিভাবে আপনি চেহারা দেখাবেন বলেন? নির্লজ্জের মতো, বেহায়ার মতো আমাকে উঠতে হবে। আমরা নবীজির আশেক দাবি করি, নবীজির উম্মত দাবি করি, কিন্তু আমরা নবীজির আদর্শ আজকে আমরা বলে গেছি। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, সারা দেশের মধ্যে অতি শীঘ্রই এমন একটা খিলাফত কায়েম হবে, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের দৃষ্টিতে খিলাফত। আবার এই দেশের ক্ষমতার জন্য নয়, শেয়ারের জন্য নয়, সারা বিশ্বের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়। শুধু বাংলাদেশে ইসলাম কায়েম হবে তা নয়, এমন একটা খিলাফত কায়েম হবে যেটা সারা বিশ্বের মধ্যে কায়েম হবে। এই খিলাফতের জন্য আপনারা প্রস্তুত থাকুন। যখনই ডাক দেওয়া হয় আমরা বুকের তাজা রক্ত বিলীন করে দেব, নবীজির সুন্নতকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। কাফের মুশরিকের গলার মধ্যে প্রয়োজন আমরা ছুরি চালাতে দ্বিধাবোধ করব না, তারপরেও আমরা আমাদের ইসলামকে মিটিয়ে যেতে দেব না। কথা বলুন ঠিক কিনা? এটার জন্য প্রস্তুত থাকুন। প্রস্তুত থাকার 2টা মাধ্যম, প্রথমে আমাদেরকে খালিস ইমানদার হতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে।
না হলে আমাদের মাধ্যমে কখনো আল্লাহ পাক ইসলামকে টিকিয়ে রাখবেন না। আমরা যদি ইসলামের বিজয় চাই, ইসলামকে যদি সুন্দরভাবে সারা বিশ্বের মধ্যে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমাদের একটাই কাজ, সদা সর্বদা সর্বক্ষেত্রে আমাদের নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করা। তাহলে আল্লাহ পাক বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আমি তোমাদেরকে খিলাফত দেব, কর্তৃত্ব দেব, ইসলামের শাসন দেব। বলুন সুবহানাল্লাহ। খিলাফত কাকে বলে জানেন? 1 মিনিট শুধু মনোযোগ দিয়ে শুনবেন। খিলাফত তো আমরা চাই না, আমরা তো এমনিতে হায়াতটা কাটিয়ে দিতে চাই। খিলাফত হচ্ছে এমন একটি ব্যবস্থা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওনার খিলাফত কালে, আমার ফুরাত নদীর তীরে যদি, ফুরাত নদীর সেই ইরাকে, মদিনা শরীফ থেকে ইরাক অনেক দূরে, সেই ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে থাকে, মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় ফুরাত নদীর তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায়নি। বলুন সুবহানাল্লাহ। এমন ইনসাফ রক্ষা হয়। আজকে আমাদের এখানে মুসলমানরা খাবার পায় না, অভাব-অনটনের মধ্যে থাকে, একটাই কারণ, খিলাফতের ব্যবস্থা নাই। সেই খিলাফত দেশকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে চাই, সবার যদি সমান অধিকার আমরা রাখতে চাই, সমস্ত গরিব দুঃখী সবাই না খেয়ে থাকবে না, সবার যদি সমান অধিকার আমরা চাই, তাহলে এইরকম একটা সোনালী যুগ, সুন্দর যুগ যদি আমরা চাই, বলা হয়েছে খিলাফত যখন কায়েম হবে আর যাকাত গ্রহণ করার লোক থাকবে না, সবাই বড় লোক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইরকম জীবন যদি, খিলাফতের জীবন যদি আমরা চাই, আমাদেরকে বেশি বেশি আমাদেরকে কি করতে হবে? নবীজির অনুসরণ করতে হবে। কাজেই আজকের আয়াত শরীফের মধ্যে এটাই আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআ বিস-সিদকি, যিনি সত্য নিয়ে এসেছেন, যে নবীজি সত্য দিন ইসলাম কোরআন হাদিস নিয়ে এসেছেন, ওয়া সাদ্দাকা বিহি, এবং যারা সেই নবীজিকে গ্রহণ করেছেন, দিন ইসলামকে গ্রহণ করেছেন, কোরআন সুন্নাহকে গ্রহণ করেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার, তারাই হচ্ছে আমি আল্লাহর নেককার বান্দা। বলুন সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা আমি আল্লাহর কাছ থেকে যখন যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই নবীজির অনুসরণের মাধ্যমে থেকে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক কাফের মুশরিকের হাতে আমাদেরকে আর মার খাওয়াবেন না, কাফের মুশরিকের হাতে আমাদেরকে আর অপমানিত করবেন না। আমাদের ইসলামকে আপনি সারা বিশ্বের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক সাথে সাথে, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন আমাদেরকে, সাথে সাথে আল্লাহ পাক সেটা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যালিকা জাযাউল মুহসিনিন। আর যদি আমরা এটা পেয়ে থাকি, আমরা যদি ইসলামী শাসন যদি প্রতিষ্ঠা করতে পারি, এটা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য মহা পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনাগুলো বুঝে মনে রেখে আমল করার, বিশেষ করে কাফের মুশরিকের সাথে সদা সর্বদা তাদের খিলাফ করার, ইসলামী জীবন যাপন করার, নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলার জুমা পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।